আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরটাকে আল্লাহ পাক কতটা উঁচু করেছেন যখন এই আয়াতটা নাজিল হলো, নাজিল হওয়ার পরই সেই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে হাজির হয়েছেন। আমার নবী পাক জিজ্ঞাসা করছে, হযরতে জিবরাইল জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইন্না রাব্বি ওয়া রাব্বাকা ইয়াকুল কাইফা 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 ইয়া রাসূলুল্লাহ, আপনার রব আমার রব বলতেছে, হে আমার হাবিব তুমি কি জানো তোমার জিকিরটাকে আল্লাহ পাক কি করে উঁচু করেছে, কোন পদ্ধতিতে উঁচু করেছে? হ্যাঁ আপনি কি জানেন? আমার নবী পাক বলছেন, ওয়াল্লাহু আ'লাম, আল্লাহ সব চাইতে বেশি জানেন আল্লাহ পাক আমার জিকিরটাকে কত উঁচু করেছেন। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলছেন ইদা যুকিরতু মাই, এক হাদিসের মধ্যে পাওয়া যায় লা যুকিরতু ইল্লা যুকিরতা মাই। আমার নবী পাককে হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলছেন আমার যেই জায়গাতে আমার জিকির হবে আমার সঙ্গে সঙ্গে আমার হাবিবের জিকির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জায়গাতে আমার জিকির হবে, যুকিরতু, যেই জায়গাতে আমার জিকির হবে, যখন যখন আমার জিকির হবে সেই সময় যুকিরতা মাই, আমার সঙ্গে আমার হাবিবের জিকির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহান আল্লাহর জিকির, সেই জায়গাতে নবীর জিকির, যেই জায়গাতে আল্লাহর প্রশংসা সেই জায়গাতে আল্লাহর নবীর প্রশংসা, যেই জায়গাতে আল্লাহর কথা হবে সেই জায়গাতে আল্লাহর হাবিবের কথা হবে। তার জন্য শায়ের লেখেন, जहाँ जिक्र हबीब होता है वहाँ खुदा करीब होता है। ऐसी महफिल में बैठने वाला बड़ा ही खुशनसीब होता है। सुभानअल्लाह। जहाँ जिक्र हबीब होता है वहाँ खुदा खुद करीब होता है। ऐसी महफिल में बैठने वाला बड़ा ही खुशनसीब होता है। जरूर बोलून सुभान अल्लाह। আল মুস্তাদরাক আলা সহিহের মধ্যে হাদিস, বিশুদ্ধ হাদিস, যে হাদিসটাকে বর্ণনা করার পরে ইমাম হাকিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখছেন, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী হচ্ছে সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আনি সহিহ হাদিস কি লিখছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় লিখছেন, কে কোন বান্দা যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কি পড়ে? জোরে বলুন কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। মনে রাখবেন, কিছুদিন পূর্বে আপনারা ফেসবুকে শুনেছেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে শুনেছেন, বাংলাদেশের এক মৌলভী, ওয়াহাবি মৌলভী মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই কাট্টার ওয়াহাবি মৌলভী, এই জানোয়ার বলেছিল যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে গুস্তাখি করতে গিয়ে লিখেছিল যে আমি 6 মাস পর্যন্ত হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজেছি। 6 মাস খুঁজলাম, 6 মাস খোঁজার পরেও কোন হাদিসের কিতাবে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেলাম না। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। 6 মাস খুঁজেছে হাদিসের কিতাবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পায়নি। মানে লা ইলাহা ইল্লাল্লাহ তো পেয়েছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পায়নি। তো বলুন, যারা বলছে আমরা আহলে হাদিস, যারা বলছে আমরা আহলে হাদিস, যারা বলছে আমরা জান্নাতি ফিরকা, যারা বলছে আমরা নাজি ফিরকা, আরে তাদের কলমাই তো কমপ্লিট নাই। হ্যাঁ, তাদের তো কলমাই কমপ্লিট নাই। হ্যাঁ, বাপ দাদা থেকে কলমা পড়ে আসে আর আজ বলছে যে আমি হাদিসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাই না। আসুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রশংসা শুনলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ গুণগান শুনলে কোন দেওবন্দি আলিমের কাছে যাওয়ার দরকার নাই, কোন ওয়াহাবি মৌলভীর কাছে যাওয়ার দরকার নাই। আমার নবীর শান শুনতে গেলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমের দরবারে যাও, সব কমপ্লিট ভাবে আমার নবীর প্রশংসা শুনতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত নতুন নতুন ফিরকা, নতুন নতুন কলমা, ওদের শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমাদের কমপ্লিট কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন, আল মুস্তাদরাক আলা সহিহের মধ্যে বিশুদ্ধ হাদিস, যে হাদিসটাকে লেখার পরে ইমাম হাকিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
স্পষ্ট ভাবে লিখেছেন। এই হাদিসটা হলো সহিহ, জোরে বলুন এই হাদিসটা কি সহিহ। তিনি লিখছেন কি লিখছেন যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে মুখাতাব করছেন। মুখাতাব করার পরে বলছেন, এই ঈসা নবী তুমি নিজের উম্মতকে নসিহত করো, তুমি নিজের উম্মতকে ওসিয়ত করো, কে তোমার উম্মতের মধ্যে কোন বান্দা যদি আমার নবীর জামানা পায়, আমার নবীর যদি যুগ পায়, জানো তোমার উম্মত যেন আমার নবীর উপরে ঈমান নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈসা নবী তুমি নিজের উম্মতকে ওসিয়ত করো, নসিহত করো, তোমাদের মধ্যে কোন বান্দা যদি আখিরি নবীর জামানা পায়, এটা বলতে পাবে না আমি ঈসা নবীর উম্মত। জোরে বলুন। আমার নবীর যখন যুগ শুরু হয়ে গেল, আমার নবীর যখন জামানা শুরু হয়ে গেল, ঈসা নবীর কলমা চলবে না, মুসা কালিমুল্লাহর কলমা চলবে না, ইব্রাহিম খলিলুল্লাহর কলমা চলবে না। এক কথায় আমার নবীর যুগ যখন শুরু হয়ে গেছিল, শুধু আমার নবীর কলমা চলছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এই ঈসা নবী তুমি নিজের উম্মতকে নসিহত করো, কোন বান্দা যদি আমার হাবিবের জামানা পায়, তাহলে আমার হাবিবের উম্মতের মধ্যে যেন শামিল হয়ে যায়, আর আমার হাবিবের উপরে যে ঈমান নিয়ে আসে। তারপরে আল্লাহ পাক বলছেন, এই ঈসা নবী তুমি জানো আমি যখন আরশকে সৃষ্টি করলাম, কি সৃষ্টি করলাম? জোরে বলুন কি? জোরে বলুন উচ্চ আওয়াজে কি? আরশ। আল্লাহ পাক বলছেন, আমি যখন আরশে আযমকে সৃষ্টি করলাম, আরশের পায়া, আরশের পিলার, খাম্বা হিলতে শুরু করল। কি হিলতে শুরু করেছে? আপনারা নদীর কিনারাতে গিয়েছেন? দেখবেন নদীর কিনারাতে যদি ওই মাটিটা কাঁচা থাকে পানির পাশে, তাহলে আপনি যখন পাও রাখবেন তো মাটিটা হিলবে। হিলবে কি হিলবে না? হিলে কি হিলে না? হিলে মাটিটা, কেননা কাঁচা মাটি, পানির রস আছে, যার কারণে শুকনো যদি হয় মাটি হিলে না। আল্লাহ পাক বলছেন, এই ঈসা নবী আমি যখন আরশকে সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে সেই আরশের পিলার, খাম্বা হিলতে শুরু করেছে, হিলতে শুরু করেছে। আমি বুঝতে পারলাম এই পিলারের এলাজটা করতে হবে। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, তখন আমি কি করলাম? এই ঈসা নবী ওই আরশের পিলারে, আরশের পায়াতে আমি লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই আরশের পায়াতে কমপ্লিট কলমা লেখা আছে। জোরে বলুন। সে আরশের পায়াতে কমপ্লিট কলমা লেখা আছে লা ইলাহা, আপনারা বলুন লা ইলাহা, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের পায়াতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি যখন আরশের পায়াতে, আরশের পিলারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিলাম, যেই পিলার হিলছিল, স্তর ছিল না, আমার নবীর নামের বরকতে ওই পিলার স্তর হয়ে গেল, থেমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আরশের পিলারে কমপ্লিট কলমা লেখা আছে, কিন্তু এদের তো নজর পড়েনি, এদের তো নজর পড়েনি। আরশের পায়াতে যাদের যাদের নজর পড়েছে তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন 6 মাস খোঁজার পরেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা পায় না। আসলে জানেন আসল উদ্দেশ্য সেটা নাই, আসল কথা এটা নাই, আসল মাসলা হলো এটাই, আমরা যদি নবীর সঙ্গে সঠিকভাবে মহব্বত করি, আমরা যদি নবীর সঙ্গে সঠিকভাবে প্যার করি, নবীকে ভালোবাসি, যেই জায়গাতে নবীর প্রশংসা লেখা থাকবে আমাদের নজরে দৃষ্টি পৌঁছে যাবে। জোরে বলুন। যেই জায়গাতে নবীর প্রশংসা লেখা থাকবে, যেই জায়গাতে নবীর তারিফ লেখা থাকবে, যেই জায়গাতে নবীর সম্মানের কথা হবে, এক সুন্নি মুসলমানের চোখের দৃষ্টি পৌঁছে যাবে। কিন্তু যাদের অন্তরে নবীর মহব্বত নাই, যাদের অন্তরে নবীর ভালোবাসা নাই, যাদের অন্তরে নবীর ইশক নাই, নামের মুসলমান, তাদের জীবনে ওই নবীর মহব্বতের জায়গাতে, নবীর মহব্বতের হাদিসে তাদের চোখের দৃষ্টি কোনোদিন পৌঁছাবে না। জোরে বলুন। আমরা বুখারী পড়ে নবীর তারিফ পাই। জোরে বলুন। আমরা বুখারী শরীফ পড়ি, বুখারীতে নবীর প্রশংসা লেখা আছে, নবীর তারিফ লেখা আছে, নবীর গুণগান লেখা আছে। মুসলিম শরীফ পড়ি, মুসলিম শরীফ পড়ো, মুসলিম শরীফের মধ্যে আমার নবীর প্রশংসা লেখা আছে, আমার নবীর তারিফ লেখা আছে। তিরমিজি শরীফ পড়ো, তিরমিজি শরীফের মধ্যে আমার নবীর প্রশংসা লেখা আছে। আবু দাউদ পড়ো, সুনান আবু দাউদের মধ্যে আমার নবীর প্রশংসা লেখা আছে। ইবনে মাজাহ পড়ে, ইবনে মাজাহ শরীফের মধ্যে আমার নবীর প্রশংসা লেখা আছে। এক কথায় যত হাদিসের কিতাব পড়বেন সমস্ত কিতাবের মধ্যে আমার নবীর প্রশংসা লেখা আছে। আমরা পড়ি প্রশংসা পেয়ে যাই, ওয়াহাবিরা পড়ে নবীর প্রশংসা পায় না।
আমরা পড়ি নবীর প্রশংসা পেয়ে যায়, নবীর তারিফ পেয়ে যায়, আর ওরা পায় না। বুঝতে পারা গেল আমরাই হলাম নবীর সঙ্গে মোহাব্বত করনে वाला। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর সঙ্গে ভালোভাবে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, নবীর সঙ্গে মোহাব্বত করতে হবে। জানেন উলামাগণ লিখেছেন, আমার নবীর মোহাব্বতে কোন বান্দা যদি এক কাতরা নিজের নয়নের এক কাতরা পানি, এক ফোঁটা পানি যদি জমিনে পড়ে যায়, উলামাগণ লিখছেন ওই এক ফোঁটা পানি ওই বান্দাকে আল্লাহর মাহবুব বান্দা বানিয়ে দেয়। জোরে বলুন। কোন বান্দা যদি নবীর মোহাব্বতে, কোন বান্দা যদি নবীর ভালোবাসায় নিজের নয়নের এক কাতরা পানি, এক ফোঁটা পানি যদি জমিনে পড়ে যায়, উলামাগণ লিখছেন ওই এক ফোঁটা পানি সেই বান্দাকে আল্লাহর মাহবুব বান্দা বানিয়ে দেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদেরকে সঠিকভাবে নবীর সঙ্গে মোহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, তাহলে আমাদের ঈমানের হেফাজত হবে, আমাদের আমলের হেফাজত হবে। আসুন হাদিসের নাম নিয়ে, কোরআনের নাম নিয়ে এই জামানাতে মানুষকে গুমরা করছে, মানুষকে পথভ্রষ্ট করছে। আহলে হাদিস দলের নাম, নিজের দলের নাম আহলে কোরআন, নিজের দলের নাম আহলে হাদিস রেখে দিয়েছে, আর মানুষকে গুমরা করছে, মানুষকে পথভ্রষ্ট করছে। কিছু কিছু বাবারা বলে কে কিছু মৌলবি শুধু ফিরকাবান্দি করে, শুধু ফিরকার কথা বলে, শুধু ওয়াহাবি বলে, শুধু দেওবান্দি বলে, শুধু সুন্নি করে, শুধু শিয়া করে। বাবারা, আমি বলতে চাই আপনারা হাজারবার অসংখ্যবার চেষ্টা করবেন, রুখতে পারবেন না। কেননা আজকে থেকে নিয়ে 1400 বছর আগেই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সরজমিনে বলে দিয়েছেন। আল মুজামুল কবিরের মধ্যে হাদিস নম্বর হচ্ছে 885। সেই হাদিসের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আহলাল কিতাবে ফি কিতাবিহিম আলা সানাতাইনি ওয়া সাবঈনা ফিরকা। জোরে বলুন। আমার নবী পাক বলছেন, বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে 72টা ফিরকা হয়েছিল। কতটা ফিরকা হয়েছিল? 72টা ফিরকা। আর আমার নবী পাক বলছেন, ওয়া তাফতারিকু হাদিহিল উম্মাতু আলা 73 মিল্লাহ। কিন্তু আমার উম্মতের মধ্যে 72টা হবে না, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। জোরে বলুন। কয়টা দল হবে? 73টা দল হবে। আর 73 দলের মধ্যে কুল্লুহা ফিন্নার, সবাই জাহান্নামে চলে যাবে ইল্লা ওয়াহিদা, কিন্তু একটি দল। জোরে বলবেন না? একটি জামাত জান্নাতে যাবে। ফিরকা কতটা হবে? 73টা। আর এই 73 দলের মধ্যে কয়টি দল জান্নাতে যাবে? একটা দল। আর 72 দল কোথায় যাবে? দোজখে যাবে, জাহান্নামে যাবে। এবার সাহাবাগণ চিন্তায় পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, 72 দল জাহান্নামে চলে যাবে, একটা দল জান্নাতে যাবে কেন? হ্যাঁ, একটা দল জান্নাতে যাবে, 72 দল দোজখে চলে যাবে। আমার নবীর সাহাবারা জিজ্ঞাসা করতে, মানহুম ইয়া রাসূলুল্লাহ, একটি দলের পরিচয় কি হবে? একটি দলের চিহ্ন কি হবে? আমার নবী পাক বলছেন, হে আমার সাহাবারা, যেই দলকে আমি জান্নাতি ঘোষণা করলাম, যেই দলকে আমি জান্নাতি বললাম, সেই জান্নাতি দলের পরিচয় হবে এটাই, সেই জান্নাতি দলের চিহ্ন হবে এটাই। কে? মা আনা আলাইহি ওয়া সাহাবিহি। ওই দল আমার তরিকার উপরে চলবে, আমার সাহাবার তরিকার উপরে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল সঠিক পথে আর সঠিক রাস্তায় ওই দল আছে যেই দল নবীর প্রশংসা করে, নবীর তাজিম করে, নবীর হাদিস শুনে, নবীর হাদিস মানে, আর সাথে সাথে সাহাবারও প্রশংসা করে, সাহাবারও গুণগান করে, সাহাবারও মাসলাককে ফলো করে, সাহাবারও ফতোয়াকে মানে। জোরে বলুন। তার জন্য নবী পাক বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হচ্ছে আসমানের তারার মতন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী পাক বলছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবা মণ্ডলীরা হচ্ছে আসমানের তারার মতন। ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এ আমার উম্মতরা শুনো, তোমরা যদি আমার সাহাবার ইক্তাদা করে নাও, আমার সাহাবার যদি पैरवी করে নাও, আমার সাহাবার যদি অনুসরণ সাহাবাকে করতে পারো, তাহলে ইহতাদাইতুম, তোমরা কোনদিন জীবনে গোমরা হবে না, সঠিক পথে থাকবা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বুঝা গেল
কে নবীরও সুন্নতকে মানতে হবে আর সাহাবার সুন্নতকে মানতে হবে। কথা ঠিক কিনা? কেননা কেউ যদি বলে যে নবীকে মানছি, নবীর সাহাবাকে মানছি না, জেনে নিতে হবে 72 দলের লোক। জোরে বলুন, 72 দলের মধ্যে আছে। কেউ যদি বলে আবু বকরকে মানি না, জেনে নিতে হবে ওই 72 দলের মধ্যে একজন। জোরে বলুন। হ্যাঁ, কেউ যদি বলে উমরকে মানি না, হযরত উসমানকে মানি না, হযরত মাওলা আলীকে মানি না, এক কথায় নবীকে মানার দাবি তো করে, সাহাবাকে মানতে চায় না, নবীর সঙ্গে মহব্বত করে কিন্তু নবীর সাহাবার সঙ্গে মহব্বত করে না। জেনে নিতে হবে যেই 72 দলকে আমার নবী জাহান্নামী ঘোষণা করেছেন, সেই 72 দলের মধ্যে এক দল হলো এটাও। ওই 72 দলের মধ্যে একটা দল, যে দলের মাসলা হবে কে শুধু নবীর সঙ্গে মহব্বত করি, শুধু নবীকে ভালোবাসি, আল্লাহর নবীর সাহাবারকে ভালোবাসি না। আচ্ছা আসুন, তারপরে আমি বলতে চাই, একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা मुहम्मदीन सल्लु अला मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমি এবারে কিছু আকীদা বয়ান করি আপনাদের সম্মুখে। আপনারা মনে রাখবেন, আমাদের বাপ দাদার কুলে, পূর্বপুরুষের কুলে এত দল ছিল? ছিল? ছিল না। বাপ দাদার যুগে এই দল, এত দল ছিল না। পূর্বপুরুষের ইতিহাস পড়েন, তারিখ পড়েন, আপনারা এত দল পাবেন না যত দল এখন বর্তমানে পাওয়া যাচ্ছে। বোঝা গেল যে যত দল এখন সৃষ্টি হচ্ছে, যত দল এখন পয়দা হচ্ছে নতুন নতুন, এই দলেরাই হলো বিদআত। এই দলগুলা কি হলো? বিদআত। এবার মনে রাখবেন, আমরা যখন আউলিয়া আল্লাহর ওসিলা নিয়ে দোয়া করি তখন বলে আমাদেরকে বিদআত, কে যারা হলো বিদআতি, বিদআত আমল করছে। আমরা যখন নবীকে যখন সাহেবে ইখতিয়ার মানি তখন তারা বলে এ হলো বিদআতে, এ হলো বিদআত আকীদা, এরা হলো বিদআতি, আর আমাদের উপরে বিদআতের ফতোয়া লাগায়। মনে রাখবেন, বিদআতের দুই প্রকার। বিদআত কয় কিসিম? দুই। এক হলো বিদআতে হাসানা, আর দুই নম্বর হলো বিদআতে সাইয়্যা, মানে ভালো বিদআত আর খারাপ বিদআত। ভালো বিদআত আর খারাপ বিদআত। আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা লিখেছেন, উমদা বুখারী শরীফের শারা লিখেছেন ফাতহুল বারী শারহ সহিহুল বুখারী। এই মতনই আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা করছেন উমদাতুল কারী শারহ সহিহুল বুখারী। সেই কিতাবের মধ্যে লিখছেন ইন কানাত মিম্মা তানতারিজু তাহাতা শারঈ তাহাতাল মুস্তাহসান ফি শারা, যদি কোনো নতুন আমলকে যদি আবিষ্কার করা হয় আর যদি সে আমলটা শরীয়তের যদি মতে হয় তাহলে ফাহিয়া হাসানাতুন, সেই বিদআত হবে বিদআতে হাসানা, সুন্দর বিদআত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি শরীয়তের বিপক্ষে হয়, শরীয়তের যদি মতে না হয়, কোরআনের বিপক্ষে যদি হয়, তাহলে সে আমলটা হবে বিদআতে সাইয়্যা অর্থাৎ খারাপ বিদআত। মনে রাখবেন, বিদআতের দুই প্রকার। এক ভাগের নাম হলো সুন্দর বিদআত, দ্বিতীয় ভাগের নাম হলো ভালো খারাপ বিদআত। এবার আসুন, কিন্তু বিদআত আমলের দিক দিয়ে বিদআত, আর একটা হলো আকীদার দিক দিয়ে বিদআত। মানে আমলের মধ্যে বিদআত আমল, আর আকীদার মধ্যে বিদআত। তো মনে রাখবেন, যদি আমল যদি বিদআত হয় তাহলে হাসরের মাঠে সেই বান্দার জন্য হাসরের মাঠে বখশিশের দরজা খোলা আছে। জোরে বলুন। আর বখশিশ হবে আল্লাহ যদি রহম করেন, আমার নবীর ওসিলায়, নবীর শাফাআতে, আউলিয়া আল্লাহর শাফাআতে কি হবে? সে বান্দার বখশিশ হওয়া সম্ভব, বখশিশ হতে পারে। তবে মনে রাখবেন, কোন যদি সম্প্রদায়ের আকীদা যদি বিদআত হয়ে যায়,
আকীদা যদি বিদআত হয়ে যায়, আল্লাহর সম্পর্কে আকীদা বিদআত, নবীর সম্পর্কে আকীদা বিদআত, আউলিয়া আল্লাহর সম্পর্কে আকীদা বিদআত যদি হয়ে যায়, আর সেই বিদআত আকীদা যদি কাফির পর্যন্ত সেই বান্দাকে নিয়ে চলে যায়, তাহলে সেই বান্দার জন্য কোনো মাগফিরাতের দরজা নাই। জোরে বলুন, সেই বান্দার কোনদিন বকশিশ হবে না, তার কোনো মাগফিরাত নাই, সেই বান্দার জন্য মাগফিরাতের দরজা বলুন বন্ধ। এবার আসুন, আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক হলো ওটাই, যে মাসলাক ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওটাই, যে আকীদা ছিল হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওটাই, যে আকীদা ছিল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওটাই, যে আকীদা ছিল হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান করিমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক কথায় আউলিয়া আল্লাহ, এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের ওই আকীদা, যে আকীদা নবী থেকে নিয়ে, রাসূল থেকে নিয়ে, সাহাবাগণ থেকে নিয়ে তাবেঈন পর্যন্ত, আউলিয়া আল্লাহ পর্যন্ত দেখবেন এদের যে আকীদা ছিল, সেগুলো আকীদা হলো আলহামদুলিল্লাহ আমাদের। জোরে বলুন সুবহানাল্লাহ, আমরা সেগুলো আকীদা রাখি। এবার আসুন, যদি প্রমাণ করা যায়, যদি প্রমাণ করা যায় যে আমাদের আকীদা ওটাই, যে আকীদা ছিল সাহাবাগণের, তাবেঈনের, তাবেঈনের, তাহলে সেই আকীদাকে তো মানতে হবে। মানতে হবে কি হবে না? মানতে হবে না। যদি আকীদা, যদি আবু বকর সিদ্দিক, হযরতে ফারুক আযম, হযরতে উসমান গনি, হযরতে মাওলা আলী, হাসান করিমান, গাউসে আযম, হুজুর খাজা গরিব নওয়াজ, হুজুর নিজামউদ্দিন আউলিয়া, হুজুর বখতিয়ারউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহলে সুন্নাত, ইমাম আহমদ রেজা খান ফাজিল বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত আউলিয়া আল্লাহর আকীদার মতে যদি আমাদের আকীদা হয়, তাহলে এই আকীদা রাখনে वाला জান্নাতি ফিরকা হবে। জোরে বলুন, এই মতন আকীদা রাখনে वाला জান্নাতি দল হবে। এবার আপনাদের সম্মুখে আমি একটা আকীদা রাখছি, সেটা কি বলুন তো? আমার নবী নূরের তৈরি না মাটির তৈরি? একটু উঁচু আওয়াজে বলতে হবে বাবা, উঁচু আওয়াজে বলেন, আমার নবী কিসের তৈরি? নূরের তৈরি না? এবার প্রশ্ন উঠে যে নবী নূরের তৈরি নয় মাটির তৈরি, বলে কি বলে না? ওয়াহাবিরা তো স্পষ্ট ভাবে বলে আমার নবী মাটির তৈরি, মানে 4G স্পিডে ফতোয়া দেয়, 4G স্পিডে ফতোয়া দেয় যে নবী মাটির তৈরি, নবী নূরের নয়। তবে আপনারা মনে রাখবেন, আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক হলো এটাই, যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশার ছিলেন, কোনো সন্দেহ নাই। আমার নবী মানুষ ছিলেন, কোনো সন্দেহ নাই। মানুষ মানার সঙ্গে সঙ্গে, বাশার মানার সঙ্গে সঙ্গে আমাদের আকীদা হলো আমার নবীকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নূর থেকে তৈরি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমাদের আকীদা হলো নবী বাশার, একদম কোনো সন্দেহ নাই। আমার নবী পাক বাশারও, আর বাশারের সাথে সাথে আমরা আমার নবীকে নূরও মানি। জোরে বলুন। এবারে যদি আপনারা জিজ্ঞাসা করবেন যে বাশার আর নূর এক জায়গাতে জমা কি করে হতে পারে? নবী বাশারও আর নূরও কি করে হতে পারে? কেননা তারা এই ওয়াহাবিদের মৌলবীরা বলে যে নবী যদি নূর ছিলেন, তো নবী তো খাবার খেতেন, আর নূর তো কোনোদিন খাবার খান। তারা বলে নবী যদি নূর হতেন তো বিবাহ না করতেন, আর নূর যারা হয় তারা তো বিয়ে করে। নবী যদি নূর হতেন, এই দুনিয়াতে ইবাদত, এই যে অনেক কাজ করেছেন, যেগুলা কাজের রাবতা তাল্লুক দুনিয়ার সঙ্গে, নবী পাক কেন করেছেন? স্ত্রী বানিয়েছেন, বিবাহ করেছেন, এই সমস্ত কাজ থেকে প্রমাণ হচ্ছে নবী বাশার ছিলেন, নবী নূর ছিলেন না। এগুলা দলিল হলো, এই আকলি দলিল, বাস এই লজিকের মাধ্যমে আর সব যুক্তি দিয়ে দিয়ে মানুষকে গুমরা করছে। তো যুক্তি তো দলিল হয় না, কথা ঠিক কিনা? আরে কোরআন দলিল হয়, হাদিস দলিল হয়, ইজমা উম্মাত দলিল হয়, কিয়াস দলিল হয়, যুক্তি দলিল হয় না। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেক আলিমের দরবারে যাবেন, আমার নবীর সম্পর্কে আকীদা জিজ্ঞাসা করবেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ফতোয়া দিবে আমার নবী বাশার ছিলেন, তবে বাশারের রূপে আমার নবী এসেছেন, আসলে আমার নবী নূরের তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দলিল দিবেন কোরআন থেকে, দলিল দিবে হাদিস থেকে, দলিল দিবে ইজমা উম্মাত থেকে, দলিল দিবে কিয়াস থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কোনো যুক্তি চলবে না, যুক্তি চলবে না। এবারে বলবেন যে বাশারে
যদি নবী নূর ছিলেন তো ফের বাশার রূপে কেন আসলেন? এক নূর কি বাশার রূপে আসতে পারে? এটা কি সম্ভব? আপনারা মনে রাখবেন, হযরতে বুখারী শরীফের মধ্যে হাদিস, প্রথম হাদিস বুখারী শরীফের মধ্যে হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস, তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটাকে লেখা হয়েছে, আর সুনান আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটাকে লিপিবদ্ধ করা হয়েছে। সেই হাদিসটা হলো হাদিসে জিবরাইল। জোরে বলুন, হাদিসে জিবরাইল। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে সাহাবাগণ বসে আছেন, সম্মিলিতভাবে একত্রিত হয়ে বসে আছেন। সাহাবারা বসে আছেন, নবী ওয়াজ করছেন। হঠাৎ করে আজনবী বান্দা, কেউ চিনতে পারে না, হঠাৎ করে মাহফিলে হাজির হয়ে গেছে নবীর দরবারে। নবীর সামনে এসে হাঁটুতে হাঁটু মিলিয়ে সামনে বসে গেছে। আর বসার পরে আমার নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে? ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কাকে বলে? ইয়া রাসূলুল্লাহ, ইহসান কাকে বলে? এই মতন প্রশ্ন করলেন। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে ওই বান্দা ওইখান থেকে চলে গেলেন, মাহফিল থেকে উঠে চলে গেলেন। হযরত ওমর ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক ছিলেন, হযরত মাওলা আলী ছিলেন, হাসান কারিমান, এক কথায় সাহাবাগণ, সব সাহাবাগণ বসেছিলেন। আমার নবী পাক জিজ্ঞাসা করছেন, হে আমার সাহাবারা, এখন বর্তমানে আমার সামনে যেই দাঁড়িয়ে যে বসে আমার সামনে প্রশ্ন করছিল, ঈমান কাকে বলে? ইসলাম কাকে বলে? ইহসান কাকে বলে? কিয়ামত কখন আসবে? কিয়ামত সংঘটিত কখন হবে? এই ওমর, হে আমার সাহাবারা, তোমরা কি জানো, চিনো ওই বান্দা কে? জোরে বলো, একবার হবে না সুবহানাল্লাহ? আমার নবী পাক জিজ্ঞাসা করছেন সাহাবারা কে? আমার সাহাবা মানে হযরতে উমর বর্ণনা করেন, হযরতে উমরকে জিজ্ঞাসা করছেন আমার নবী, উমর তুমি কি জানো ওই বান্দা কে, যে বান্দা এখন আমার দরবার থেকে গেল? কিছু প্রশ্ন করে হযরতে উমর বলছেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। জোরে বলতে হবে। কিছু লোক বলে যে আল্লাহর সঙ্গে নবীর নাম মেলানো যাবে না, শুধু আল্লাহর নাম নিতে হবে, নবীর নাম নেওয়া যাবে না আল্লাহর সঙ্গে। এটাই যদি ফতোয়া হারাম হয় তাহলে ফির লাগাও, যদি বাপের বেটা থাকিস তো ফির লাগা হযরত উমরের উপরে ফতোয়া। হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহর সঙ্গে রাসূলের কথা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল মানে আপনি সবচাইতে বেশি জানেন। জোরে বলুন। তো আল্লাহও বেশি জানেন আর আল্লাহর সঙ্গে সঙ্গে আমার নবীও বেশি, বুঝতে পারছেন না? আল্লাহও বেশি জানেন, আল্লাহর সঙ্গে সঙ্গে আমার নবীও বেশি জানেন। তো বেশি শব্দ আল্লাহর সঙ্গে সঙ্গে নবীর সঙ্গে, এই শব্দ কে ব্যবহার করেছিলেন? হযরতে উমর। হযরতে উমর কোন সাহাবী? খলিফায়ে দম, যাকে আমার নবী পাক এই পৃথিবীতে, এই দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন। জোরে বলুন। ওই উমর বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বেশি, আল্লাহ রাসূল বেশি জানে। নবী পাক বলছেন, উমর তুমি চিনতে পারোনি? কইতে না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাক বললেন, উমর শোনো, এই কোন এই দুনিয়ার বান্দা ছিল না যিনি আমার সামনে বসে প্রশ্ন করছিল, আমি তার উত্তর দিলাম। এই দরবার থেকে, মাহফিল থেকে যিনি চলে গেলেন তিনি আর কেউ না, তিনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলুন। উনি কে ছিলেন? উনি কে ছিলেন? হযরতে আচ্ছা আমার নবী পাক বলছেন উনি কে ছিলেন? কেদা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এবার বলুন, হযরত জিবরাইল কোন রূপে ছিলেন? একবার হবে না সুবহানাল্লাহ? হযরত জিবরাইল কোন রূপে ছিলেন? মানুষের রূপে। মানুষের রূপে। তো হযরতে জিবরাইল নূরের তৈরি না মাটির তৈরি? জোরে বলুন। নূরের তৈরি। আসলেন কিসের রূপে? মানুষের রূপে। বুঝতে পারা গেল কে এক নূরি মাখলুক বাশারের রূপে, মানুষের রূপে এই জমিনের উপরে আসতে পারেন। তার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এটাই, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার নবীকে নূর থেকে তৈরি করেছেন, তবে আমার নবীর নূরকে মানুষের রূপে এই দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর হাকিকত হলো নূর, আর আমার নবীর লেবাস, যেটা লেবাস এই দুনিয়ার লেবাস, সেটা লেবাস ছিল মানুষের লেবাস। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই বিষয়ে আমি কিছু আকীদা আপনাদের সম্মুখে বয়ান করব, যে আকীদাগুলা আউলিয়া ইকরামের ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
আউলিয়া কেরামে হুজুর খাজা হুজুর সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? জোরে বলুন। হযরত সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার। জোরে বলুন। আর সেই কিতাবের মধ্যে, সেই কিতাব পৃষ্ঠা 8 এর মধ্যে আমার নবীর সম্পর্কে লিখেছেন, আমার নবী নূরের তৈরি না মাটির তৈরি? আল্লাহ হুজুর সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিররুল আসরার মাজহারুল আনওয়ার পৃষ্ঠা 8 এর মধ্যে স্পষ্ট লিখেছেন, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সর্বপ্রথম যেই জিনিসকে সৃষ্টি করেছেন সেই জিনিসটা ছিল আমার নবীর নূর। জোরে বলুন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই যে হাদিস নবী পাক বলেছেন সর্বপ্রথম আল্লাহ পাক আমার নূরকে সৃষ্টি করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এরপরে শুনুন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন সূরাতুল মায়েদা আয়াত নম্বর 15, قد جاءكم من الله نور وكتاب مبين। জোরে বলুন। আল্লাহ পাক বলছেন কে তোমাদের পাশে, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি নূর আর কিতাব। নূর এলো আর কিতাব। তো নূরের মানা কি? আল্লামা বাগবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে বাগবীর মধ্যে, আল্লামা ইমামে খাজিন রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে খাজিনের মধ্যে, আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইনের মধ্যে, আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইনের মধ্যে, ইমামে সাবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাফসিরে সাবির মধ্যে স্পষ্ট লিখে দিয়েছেন নূরের মানা হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ পালিয়ে যাবেন না, আপনারা সকলে খাওয়া দাওয়া করে যাবেন আর বেসুকুন। আল্লাহ পাক কি বলেছে যে নূর, তো নূরের অর্থ কি? ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে আল্লাহ পাকের পক্ষ থেকে নূরের রূপে আমার নবী পাক এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল মুজামুল কবির লিত তাবরানী, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি আল মুজামুল কবিরের মধ্যে হাদিস বর্ণনা করেন হযরতে কাব ইবনে জুহাইর থেকে বর্ণিত। তিনি বয়ান করেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কি আকীদা, ইন্নার রাসূলা লা নূরুন ইস্তাজাউ বিহি। হযরতে কাব ইবনে জুহাইর বর্ণনা করেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নূরের তৈরি, আর নূর বলে এই জমিনের উপরে এসেছেন, যার কারণে হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের বরকতে আর নূর থেকে ফয়েজ হাসিল করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই বিষয়ে কিছু আকীদা সম্পর্কে মাদারিজুন নবুয়াতের মধ্যে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বয়ান করেছেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আসলে নূরের তৈরি। তবে যদি আমার নবীকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নূরের রূপে যদি এই দুনিয়াতে পাঠাতেন তাহলে কোনো বান্দার শক্তি ছিল না, কোনো বান্দার শক্তি ছিল না, এবং কোনো বান্দা যদি চাইতো যে আমি নিজের দুই চক্ষু দিয়ে নবীকে দেখব, সেই দেখতে পারতো না, কেননা নবী নূরের রূপে এসেছিলেন। এর জন্য আল্লাহ পাক আমার নবীকে বাশারে মানুষের রূপে পাঠিয়েছেন, যাতে করে আমার বান্দা যেন আমার হাবিবের জিয়ারত লাভ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেন জিয়ারত লাভ করতে পারে। হ্যাঁ, আপনারা বুঝতে পারলেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? আচ্ছা বলেন, এবার এই জায়গাতে বলে যে মাটির তৈরি। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম নবীর নূরকে সৃষ্টি করলেন। এবার কিছু লোক যে ওয়াহাবিরা বলে যে নবী পাক মাটির তৈরি। আচ্ছা বলেন, তো সর্বপ্রথম যদি আল্লাহ পাক নবীর নূরকে তৈরি করেন, মাটি তো সেই সময় ছিল না, কথা ঠিক কিনা? সে সময় মাটি তো ছিল না। যখন মাটি ছিল না, তো মাটির আগে নবীর নূর তৈরি হয়েছে, মাটি পরে তৈরি হয়েছে। আমাদের কিতাব নাই, আমাদের কিতাব না। দেওবন্দ সম্প্রদায়ের সবচাইতে বড় আলিম মাওলানা আশরাফ আলী থানভী নিজের কিতাবের মধ্যে লিখেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। এই হাদিস থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে আল্লাহ পাক নিজের হাবিবের নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আসমান জমিন ফেরেশতা জান্নাত জাহান্নাম, এক কথায় সমস্ত জিনিসকে আমার নবীর নূরের পরে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সে সময় তো মাটি ছিল না, সে সময় তো মাটি ছিল না, যে সময় আমার নবীকে আল্লাহ পাক নূর বানিয়েছিলেন। আসুন এরপরে আমি আরেকটা আকীদা আপনার সম্মুখে সংক্ষিপ্তভাবে আমি বয়ান করি। কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে, সংক্ষিপ্ত আলোচনা। আচ্ছা বলেন, আল্লাহ কোথায় আছে? আপনারা বলতে পারবেন আল্লাহ কোথায় আছে? কোথায়? কঠিন প্রশ্ন হয়ে গেল নাকি? আল্লাহ কোথায় আছে? কেউ বলতে পারবে না আল্লাহ কোথায় আছে, কেউ বলতে পারবে না। আল্লাহ কোথায় আছে? আসমানে
না জমিনে, পূর্বে না পশ্চিমে, উত্তরে না দক্ষিণে, আল্লাহ কোথায় আছে? কিন্তু ওয়াহাবিদের আকীদা হলো আল্লাহ পাক আরশে বিরাজমান আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওয়াহাবিদের আকীদা হলো আল্লাহ আসমানে আছে, আসমানে। আচ্ছা বলুন, আল্লাহ যদি আসমানে থাকে তো জমিনে কি আছে বলতে পারবেন? আরে আপনি এক জায়গাতে থাকবেন না, তাদের আকীদা হলো আল্লাহ পাক আসমানে আছে, আরশে। তো আল্লাহ যদি আরশে থাকেন আসমানের জগতে, তো জমিনে কি আছে? নাই। যদি বলা হয় আল্লাহ আরশে আছে, তো ফির পশ্চিমে কি আছে, পূর্বে কি আছে, দক্ষিণ উত্তরে কি আছে? তো বোঝা গেল যে আল্লাহর জন্য কোন নির্দিষ্ট জায়গা নির্ধারিত করা, জোরে বলুন, আল্লাহর জন্য কোন নির্দিষ্ট জায়গা নির্ধারিত করা যাবে না। আর যারা আল্লাহর জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারিত করে তারা আসলে প্রকৃতপক্ষে তারা আসলে মুসলমানই নাই, তারা মুসলমান হতে পারে না। কেননা ফাতাওয়া ফাতাওয়া আলমগীরের মধ্যে, ফাতাওয়া আলমগীরের নাম শুনেছেন বাবারা? ফাতাওয়া আলমগীরি সৈয়দনা औरंगजेब रहमतुल्लाह अलैहि জামানার লেখা কিতাব। ফাতাওয়া আলমগীরির মধ্যে ফতোয়া লেখা আছে যে কোন বান্দা যদি বলে যে আল্লাহ আসমানে বিরাজমান, আল্লাহ আসমানে আছে, আল্লাহর জন্য যদি কোনো নির্দিষ্ট জায়গা যদি নির্ধারিত করা হয় আর বলে আল্লাহ পাক নির্দিষ্ট জায়গাতে বিরাজমান আছেন, ফাতাওয়া আলমগীরের ফতোয়া হলো সেই ফতোয়া দেওয়ার কারণে আর সে আকীদা রাখার কারণে সে বান্দা কাফির হয়ে যায়, মুসলমানই থাকবে না। যদি বলে যে আল্লাহ নির্দিষ্ট জায়গাতে বসে আছে, এই আকীদা রাখা যাবে না। তারপরে উলামাগণ লিখেছেন মানি তাকাদা আও ক্বালা ফি মাকানিন, কেউ পালিয়ে যাবেন না, খাওয়া দাওয়া করে যাবেন সকলে। আল্লাহ প্রত্যেক জায়গাতে, আল্লাহ পাক প্রত্যেক জায়গাতে ওয়া মাকানিন, নির্দিষ্ট জায়গাতে আল্লাহ পাক বিরাজমান আছেন, কাফা কাফির, সে বান্দা কাফির হয়ে যাবে। এই মতনই আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মিরকাতুল মাফাতিহ এর শরীফ ফিকে আকবরের মধ্যে লিপিবদ্ধ করেছেন যে যেই বান্দা আকীদা রাখবে যে আল্লাহ কোন নির্দিষ্ট জায়গাতে আছে, সে বান্দা কাফির হয়ে যাবে। তো আপনারা মনে রাখবেন যে আল্লাহর জন্য কোন নির্দিষ্ট জায়গা নির্ধারিত করা যাবে না। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন প্রত্যেক জায়গা সর্বত্র বিরাজমান, যেই জায়গাতে বান্দা আল্লাহর রহমত সব জায়গাতে পাওয়া যাবে। আপনারা কিছুটা সময়ের জন্য আপনারা বসুন, বাস বক্তব্য খতম হয়ে যাবে। এরপরে শুনুন, আমাদের আকীদা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহ প্রশ্ন করেছে যে কোন বান্দা যদি নিজের স্ত্রীকে নাচায় আর ভিডিও বানায়, টিকটক বলে, যদি টিকটক বানায় তাহলে তার হুকুমটা কি হবে আপনারা মনে রাখবেন। টিকটক হোক, কোনো ভি ফিল্মি হোক, গানা হোক, নাচ গান যা কিছু হোক, শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে এই সমস্ত আমল হচ্ছে হারাম। মানে যারা টিকটক বানাবে এই আমলটা কি হবে? হারাম। আর কোন বান্দা যদি হারাম কাজ করে তাহলে সেই বান্দা গুনাহগার হবে, ফাসিকে মলিন, ফাসিকে মলিন। মানে কোন বান্দা যদি হারাম কাজ প্রকাশ্য ভাবে করে তাহলে সে বান্দা ফাসিকে মলিন হয়। ফাসিকে মলিনের অর্থ হলো যেই বান্দা প্রকাশ্য ভাবে গুনাহ করে আর তার উপরে আল্লাহর লানত বর্ষায়, তার জন্য এই কাজটা করা হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে আমরা আযান যখন হয়, আযানে যখন আমরা শুনি মুহাম্মদ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা তখন এই আঙ্গুঠাকে চুম্বন দিই আর নিজের চোখে লাগিয়ে মাসা করি কি করি না? এই বিষয়ে ওয়াহাবিরা খুব শিরকের ফতোয়া লাগায়, এদের নবীর নাম শুনে আঙ্গুঠাকে চুম্বন দেওয়া যাবে না। এই সম্পর্কে আপনি যদি হাওয়ালা চান, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতাওয়া রাজবিয়ার মধ্যে একটা রিসালা লিখেছেন, মানে কিতাব।
একটা কিতাবই লিখেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুঠাকে চুম্বন দেওয়ার সম্পর্কে বিষয় লিখেছেন। আর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য দলিল দ্বারা প্রমাণ করেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে আঙ্গুঠাকে চুম্বন দেওয়া শুধু জায়েজ নয়, মুস্তাহাব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুস্তাহাব। আমি একটা হাওয়ালা দিয়ে দিই, ফাতাওয়া রাদ্দুল মুহতার একটি এই কিতাব হলো রাদ্দুল মুহতার यानी ফাতাওয়া শামী। ফাতাওয়া শামী যেই কিতাবের মধ্যে আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে আঙ্গুঠাকে যে আমরা চুম্বন দিই সে সম্পর্কে মাসলা লিপিবদ্ধ করা আছে। সেই মাসলাটা লিখেছেন আল্লামা শামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। সেই ফাতাওয়া শামী খণ্ড 2 পৃষ্ঠা নম্বর 68। সেই পৃষ্ঠা নম্বর 68 মধ্যে আল্লামা শামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই মাসলাটাকে লিপিবদ্ধ করছেন। শুনুন কি মাসলাটা লিখছেন। ইউস্তাহাব্বু আন ইউকালা ইনদা সামাইল উলা মিনাশ শাহাদাতি সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনদা সানিয়াতি মিনহা কাররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামী খণ্ড 2 কিতাবুস সালাতের অধ্যায় পৃষ্ঠা নম্বর 68 মধ্যে লিখছেন যে मुस्ताहब है कि पहली बार जब मुअज्जिन कहे क्या कहे अशहदु अन्ना मुहम्मदुर रसूलुल्लाह। প্রথমবার যখন পড়বে তখন শুননেওয়ালা কি পড়বে সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আর নবীর উপরে দুরূদ শরীফ পড়বে। ওয়াইন্দা সানিয়াতে মিনহা, আর যখন দ্বিতীয়বার মুয়াজ্জিন পড়বে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন শুননেওয়ালা কি পড়বে قرت عيني بك يا رسول الله صلى الله عليه وسلم ثم يقول फिर ये दुआटा पढ़बे अल्लाहुम्मा मत्ति'नी बिस्सम'i वल बसर बादा वज़अ ज़ुफरैल इबहामैन अलाल आइनैन फाइन्नहु अलैहि सलाम। यानी দুই যখন নাম শুনবে এই আঙ্গুঠাকে চুম্বন দিবে, চুম্বন দেওয়ার পরে নিজের চোখে লাগিয়ে মাসা করবে, মাসা করার পরে এই দোয়াটা পাঠ করবে আল্লাহুম্মা মাত্তি'নি বিসসামি ওয়াল বাসার। আর এর ফজিলত বর্ণনা করা হয়েছে কি মান কাব্বালা যুফরাই ইবহামিহি ইনদা সামাই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফিল আযান আনা কাইদুহু ওয়া মুদখিলুহু ফি সুফুফিল জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যা কিতাবুল ফিরদৌসের মধ্যে হাদিস লিপিবদ্ধ করা আছে যে যেই বান্দা আমার নবীর নাম শোনার পরে নিজের আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবে, পাঠ করার পরে আর আঙ্গুঠাকে চুম্বন দিবে, চুম্বন দেওয়ার পরে নিজের চোখে লাগিয়ে মাসা করবে, সেই বান্দার সম্পর্কে আমার নবী পাক বলছেন তাকে আমি তার নেতা হয়ে তার কায়েদ হয়ে তাকে আমি জান্নাতের কাতারে দাঁড় করিয়ে দেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে রিসালাত। চটগুলো উঠিয়ে নেবেন, চট উঠিয়ে নেওয়ার পরে আপনারা খাবার দেবেন, ওই প্যান্ডেল ওয়ালাদের চটগুলো বাদ হয়ে যাবে। এই মতন মাসলাকে আল্লামা কোহস্তানি কানজুল ইবাদের মধ্যে বর্ণনা করেছেন, আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি মাকাসুদুল হাসানার মধ্যে বর্ণনা করেছেন। এই মতনই এই মাসলাটাকে আল্লামা খায়রুদ্দিন রামিলি রাহমাতুল্লাহ আলাইহি হাশিয়ায়ে বাহরুর রায়তের মধ্যে লিপিবদ্ধ করেছেন। আল্লামা শামীর মাসলা থেকে ফাতাওয়া শামী খণ্ড 2 পৃষ্ঠা নম্বর 68 থেকে প্রমাণ হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে আঙ্গুঠাকে চুম্বন দিয়ে চোখে মাসা করা শুধু জায়েজ নয়, মুস্তাহাব অর্থাৎ সওয়াবের কাজ। ও ইয়াসিন ও ডাবচোর ওয়াহাবি মৌলভী ইয়াসিন মৌলভী, এই মুর্শিদাবাদে বাড়ি, মুর্শিদাবাদে বর্ধমানে বাড়ি। ওই ইয়াসিন মৌলভী বলেছে বলে যে মাজারে আমরা মাজারে যাই কি যাই না, মাজারে যাই কি যাই না, মাজারে যাই। তো মাজারে গিয়ে আমরা কি করি আউলিয়া আল্লাহর নাম নিয়ে ওসিলা নিয়ে দোয়া করি। আচ্ছা, কিছু লোক মানত মানত খাসি নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, গরু নিয়ে যায়, আর সেখানে গিয়ে
জবাই করে এবং তার মাংস ওই জায়গার মাজারের আশপাশে যেগুলা ফকরা মাসাকিন ইয়াতিম গরিব যারা থাকে মুজাহিরিন তাদের মধ্যে ওই মাংসটাকে বিতরণ করে এবং বানিয়ে খাওয়া। সেই সম্পর্কে বলেছে যে আউলিয়া আল্লাহর নামে অর্থাৎ তার দরবারে গিয়ে যেগুলা জানোয়ার জবাই করা হয় সেইগুলা জানোয়ারের মাংস খাওয়ার চাইতে শুয়োরের মাংস খাওয়া ভালো। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। শুয়োরের মাংস খাওয়া ভালো, কিন্তু মাজারে গিয়ে যে জানোয়ার পশু জবাই করা হয় সেই পশুর মাংস খাওয়া যাবে না। এই বিষয়ে আমি একটা কিতাবের হাওয়ালে দিব। সেই কিতাবটা হলো তাফসিরাতে আহমদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কিতাবটার নাম কি? তাফসিরাতে আহমদিয়া। সেই কিতাবের মধ্যে আল্লামা মুল্লা জীবন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মাসলাটা লিপিবদ্ধ করছেন কে আউলিয়া আল্লাহর দরবারে গিয়ে যেগুলা পশু জবাই করা হয় সেগুলা পশুকে যখন জবাই করা হয় তো আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়। এটা নয় যে বিসমিল্লাহ আল্লাহু আকবারের জায়গাতে আল্লাহর ওলির নাম নিয়ে জবাই করে। এই মতন কি জবাই করে না? আচ্ছা বলেন, আপনাদের বাড়িতে মেহমান আশিক আসে না? মেহমান আসে, জামাই আসে, শ্বশুর আসে, শাশুড়ি আসে, তো মেহমান আসার কারণে জানোয়ার জবাই করেন কি করেন না? করেন কি করেন না? করেন। জামাই আসে, জামাই আসার কারণে সম্মানে আপনি কি করেন? একটা মুরগা জবাই করেন। বলুন নিয়ত কি? জামাই আসছে তার জন্য। নিয়ত কি? শ্বশুর আসছে তার জন্য। কিন্তু যখন জবাই করছেন তো দামাদের নাম নিয়ে তো মুরগা জবাই করেন না, ইয়া দামাদের নাম নিয়ে পশু জবাই করেন না। কার নাম নেন? আল্লাহু আকবার, আল্লাহর নাম নিয়ে জবাই করেন। সেই মতনই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তারা যে মানত মানে আমার যদি অমুক কাজ পূর্ণ হয়ে যায়, আমার যদি ইচ্ছা পূর্ণ হয়ে যায়, তাহলে অমুক মাজারে গিয়ে পশু জবাই করে সে মাংস গরিব ইয়াতিমের মধ্যে বিতরণ করব, নিয়ত হয়। তবে যখন জবাই করা হয় তখন আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য তাফসিরাতে আহমদিয়ার মধ্যে ইমাম মুল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট লিখে দিয়েছেন যে মাজারে গিয়ে আউলিয়া আল্লাহর দরবারে গিয়ে যেগুলা পশু মানত হিসাবে জবাই করা হয় সেগুলা মাংস খাওয়া হালাল এবং সেভাবে মানত মানাও হালাল যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।